সাকিব আল হাসান রাজনীতির ময়দান থেকে ক্রিকেটের মাঠ দুই জায়গাতেই সমান পারদর্শী। তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত এবং তৃতীয় ক্রিকেটার হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরও কোনো অংশে কম নন। শিশির একজন খ্যাতনামা মডেল। ২০১২ সালের ১২ই ডিসেম্বর সাকিবের সঙ্গে বিয়ে হয় উম্মে আহমেদ শিশিরের। বাংলাদেশের কন্যা হলেও আমেরিকার বাসিন্দা ছিলেন তিনি। ১৮৮৯ সালের ২৯শে ডিসেম্বর বাংলাদেশের নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন শিশির। ১০ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে আমেরিকায় চলে যান তিনি। আমেরিকার স্কুল কলেজে পড়াশোনা শেষ করেন শিশির। আমেরিকারই একটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। অন্তর্মুখী স্বভাবের সাকিবের সঙ্গে শিশিরের পরিচয় হয়েছিল ফেসবুকে। শিশিরই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সাকিবকে। তারপর থেকেই দুজনের ফেসবুকে চ্যাটিং। সেই সময়ে ইংল্যান্ডের কাউন্টি দল হিসেবে খেলছিলেন সাকিব। ওই সময়ই আমেরিকা থেকে ইংল্যান্ডে আসেন শিশির। ইংল্যান্ডে তিনি যে হোটেলে ছিলেন সেই হোটেলেই উঠেছিলেন শিশির। প্রেমও শুরু হয়ে যায় সেখান থেকেই। নিজেদের সম্পর্কে কথা গোপন রেখেছিলেন সাকিব ও শিশির। ২০১২ সালের ডিসেম্বর মাসে তারা বিয়ে করেন। ইঞ্জিনিয়ারিং পড়ার পর মডেলিং শুরু করেন শিশির। একাধিক জনপ্রিয় সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। সমাজ মাধ্যমে শিশিরের অনুরাগী মহল নজরে পড়ার মতো। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় শিশিরের অনুরাগীর সংখ্যা ২৪ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। বর্তমানে কাজ এবং সংসার নিয়ে ব্যস্ত শিশির। ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে তার। সামাজিক মাধ্যমে অধিকাংশ সময় পরিবারের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন শিশির। অধিনায়ক সাকিব এখন রাজনৈতিক নেতাও। বাংলাদেশের মাগুরার এক আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, সাকিব সেখানে পেয়েছেন ১,৮৫,৩৮৮টি ভোট। তার বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫,৯৯৪টি ভোট। অর্থাৎ প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে সাংসদ হন সাকিব। সাকিব বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার যিনি সাংসদ হলেন। এর আগে নইমুর এহসান দুর্জয় এবং মাশরাফি মর্তুজা সাংসদ হয়েছিলেন। রাজনীতিতে যোগ দেওয়ার পর সাকিব অবশ্য ক্রিকেট থেকে বিদায় নেননি। নির্বাচনের কারণে কিছুদিন নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছিলেন সাকিব। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন জিতেই ফিরেছেন ক্রিকেট মাঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপের ব্যর্থতা তাকে পিছিয়ে দিয়েছে। এই মুহূর্তে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৬ নম্বরে। গত ১২ বছরে এত নিচে কখনোই ছিলেন না বাঁহাতি এই অলরাউন্ডার।